আসসালামু আলাইকুম। ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষে নতুন সিলেবাস প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমি অনার্স প্রথম বর্ষের ডিপার্টমেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্টের যে বইগুলো আপনাদেরকে নতুন সিলেবাস অনুসারে পড়তে হবে সেই বইগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। ডিপার্টমেন্ট অফ ইংলিশে যে বইগুলো পড়তে হবে সেই বইয়ের বুক লিস্ট আমি এখানে আপনাদের টেবিল আকারে প্রকাশ করেছি। এই বইগুলো আমি আপনাদের এক নজরে দেখানোর চেষ্টা করব। যেমন ইংলিশ রিডিং স্কিল, এটির মার্ক থাকবে 100 মার্ক, 100 মার্কের পরীক্ষা হবে। এখানে ইনকোর্স মার্ক থাকবে 20 মার্ক, আর 80 মার্কের লিখিত পরীক্ষা হবে, বোর্ড পরীক্ষা হবে। ইংলিশ রাইটিং স্কিল, এখানে পরীক্ষা হবে 100 মার্কের। ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই বিষয়ে পরীক্ষা হবে 100 মার্কের। এরপর ইন্ট্রোডাকশন টু প্রোজ, ফিকশন অ্যান্ড নন ফিকশন, এই টপিকটির পরীক্ষা হবে 100 মার্কের। এরপর ইন্ট্রোডাকশন টু বাংলা অথবা ইন্ট্রোডিউসিং টু সোশিওলজি অথবা ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স, এই তিনটি বিষয়ের যে কোনো একটি বিষয় আপনাদেরকে অনার্স প্রথম বর্ষে ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে হবে। তো এই তিনটি বিষয় আপনাদের ডিপার্টমেন্ট থেকে নির্ধারিত করে দিবে, আর যেটি নির্ধারিত করে দিবে সেই বইটি আপনারা পড়বেন। তো এরপরে আছে হিস্টোরি অফ বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড আইডেন্টিটি, এই বিষয়ের পরীক্ষা হবে 100 মার্কের। এরপর আছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এই সাবজেক্টে পরীক্ষা হবে 100 মার্কের। তো এই মোট 60টি সাবজেক্টে আপনাদের প্রথম বর্ষে পড়তে হবে। এখন এই সবগুলো বই আমি বিস্তারিত আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের প্রথম বর্ষে মোট সাবজেক্ট থাকবে 60টি, এর ভিতর মেজর থাকবে 6টি আর নন মেজর 1টি। তো এই 60টি সাবজেক্টগুলোর ভিতরে প্রথমে থাকবে ইংলিশ রিডিং স্কিল বইটা ঠিক এরকম হবে। তো এরপর থাকবে ইংলিশ রাইটিং স্কিল বইও ঠিক এরকম একটা বই হবে। তো এরপর থাকবে আপনারা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি আর ইন্ট্রোডাকশন টু প্রোজ ফিকশন অ্যান্ড নন ফিকশন। তো এরপরে যে বইটি থাকবে সেটা হচ্ছিল হিস্টোরি অফ বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড আইডেন্টিটি, এই বইটি থাকবে। এরপর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এই বইটি আপনাদের পড়তে হবে। তো যেহেতু আপনারা ইংলিশ সাহিত্যে পড়বেন, তো এই বইগুলোর পাশাপাশি আপনাদের আরও একটি বই পড়া উচিত। যদিও এটি সিলেবাসে নেই, তারপর আপনাদের এই বইটি পড়া উচিত, কারণ আপনারা ইংলিশ লিটারেচার পড়তেছেন, সাহিত্য পড়বেন। তো সাহিত্য বিষয় সম্পর্কে তো আপনাদের অবশ্যই জানতে হবে। তো সেই জন্য আপনাদের ABC নামে একটি ইংলিশ লিটারেচার আছে। তো এই বইটি আপনারা কিনে নিতে পারেন এবং এই বইটি আপনারা পড়তে পারেন। তো এই বইটি পড়লে হয়তো সাহিত্য সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন, প্রথম বর্ষেও কাজে লাগবে এবং সেকেন্ড ইয়ারে যখন উঠবেন তখন এই বইটা অবশ্যই আপনাদের পড়তে হবে। তো প্রথম বর্ষ থেকেই আপনারা এই বইটি একটু একটু করে পড়ে রাখতে পারেন, তবে এটা পড়লে আপনাদের অনেক উপকার হবে। তো এরপর নন মেজর 3টি সাবজেক্ট আছে, এর ভিতরে যে কোনো একটি আপনাদের পড়তে হবে। যেমন ইন্ট্রোডাকশন টু বাংলা অথবা ইন্ট্রোডিউসিং টু সোশিওলজি অথবা ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স, এই 3টি টপিকের যে কোনো একটি টপিক আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে। মোট 60টি সাবজেক্ট পড়তে হবে। তবে এই যে 60টি সাবজেক্ট আমি আপনাদেরকে যে সাবজেক্টগুলো দেখালাম, আপনারা যদি চান তাহলে এই প্রত্যেকটি সাবজেক্টের শিরোনাম এবং কী কী টপিক পড়তে হবে, পেপার টাইটেল, এসব কিছুই আমার PDF আকার করা আছে। যদি চান তাহলে আমি PDFটি আপনার ইনবক্সে পাঠিয়ে দেবো। যদি আপনাদের PDF লাগে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, ইনবক্স করলে আমি ইনশাআল্লাহ PDFটি পাঠিয়ে দেবো। যেহেতু ভিডিওটি অলরেডি 4 মিনিট হয়ে গেছে, তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটি সাবজেক্টের টপিক বাই টপিক নিয়ে আলোচনা করব। আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।